এই আয়াতটা কি হয়েছে? রহিত হয়েছে। ২৩৪ নম্বর আয়াতের বিধান ছিল এরকম, স্বামীর যদি সন্তান থাকে, স্বামীর যদি কি থাকে? স্বামীর যদি সন্তান থাকে, তাহলে স্বামীর পরিত্যক্ত সম্পত্তির স্ত্রী পাবে অষ্টমাংশ, এক অষ্টমাংশ, এক আট ভাগের আট ভাগের। আর যদি স্বামীর যদি সন্তান না থাকে, তাহলে কি পাবে বলেন তো? এক চতুর্থাংশ, চার ভাগের। বেড়ে গেল না আরো? এটা আল্লাহর বিধান। এটা কি? ওই এক বছরের ভরণ পোষণ না, একেবারে সম্পত্তির ভাগ পাবে। কি পাবে? তাকে আগে ছিল কি এক বছরের ভরণ পোষণ, এক বছরের কি। পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে একেবারে গোটা বিশ্ববাসীর জন্য এই আইন পাশ হলো। এই আইনের মাধ্যমে স্ত্রী জাতির অধিকার রক্ষা হলো। বলেন সুবহানাল্লাহ। স্থায়ী সমাধান। এটা কি? ওই এক বছরের ভরণ পোষণ, তারপরে মহিলার কি হবে? সে কি ডালে ডালে ঘুরে বেড়াবে? আল্লাহ পাক আইন পাশ করে আবার সেটাকে রহিত করে, স্থগিত করে আবার নতুন আইন পাশ করলেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো স্থানকাল পাত্র ভেদে। ওই আইনটা তখনের জন্য ঠিক ছিল। আবার যখন রাসূলুল্লাহর জামানায় এরকম সমস্যার বারবার সম্মুখীন হতে লাগলো মানুষ, তখন আল্লাহ রাব্বুল আবার নতুন করে আয়াত নাযিল করে সমস্যার সমাধান করতে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ। এটা কি? আল্লাহ। এখন কথা হলো যে এখন যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে যেমন আল্লাহ পাক মদকে হারাম করছে, এখন তো কত রকমের বিভিন্ন রকমের মাদকদ্রব্য বের হয়েছে, এটা হারাম হবে কি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজমা কিয়াসের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ মদ হারাম, হিরোইন তো কোরআনে হারাম লেখা নাই, আছে? মদের উপরে কেসাস করে হিরোইনকে, আমার জবাব দেন, মদের উপরে কেসাস করে হিরোইনকে হারাম করা হয়েছে। ঠিক তেমনি যখন যে সমস্যার সম্মুখীন আপনারা হবেন, অভিজ্ঞ মুফতি আলেমের কাছে যাবেন, তারা ইজমা কিয়াসের মাধ্যমে সমস্যার সমাধান দিয়ে দেবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সমাধান করলেন। স্বামী মারা গেলে সন্তান যদি থাকে, তাহলে এক অষ্টমাংশ, আট ভাগের এক ভাগ সে পেয়ে যাবে। আর যদি সন্তান যদি না থাকে, তাহলে এক চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সম্পত্তির ভাগ হলো। এবার সে ঘরে থাকবে না ঘর থেকে বের হবে, এর বিধান কি? তখন বলা হয়েছে এক বছর। আল্লাহ পাক এই বিধানকে আরেকটু সহজ করলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু সহজ করে আল্লাহ পাক বললেন 4 মাস 10 দিন। কয় মাস? 4 মাস 10 দিন তুমি ইদ্যত পালন করো, এরপরে তুমি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, আবার তুমি তোমার ইচ্ছা মতো গন্তব্যস্থলে যেতে পারবে। আল্লাহর বিধান কত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 241 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, অলিল মুতাল্লাকাতি মাতাউন বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক অনুরূপভাবে যেসব স্ত্রীকে তালাক দেওয়া হয়েছে, তাদেরকেও সঙ্গতভাবে কিছু না কিছু দিয়ে বিদায় করা উচিত। এটা মুত্তাকিদের উপরে আরোপিত অধিকার। বলেন সুবহানাল্লাহ। দেখেন ইসলামের বিধান কত সুন্দর। যে কোনো কারণে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হতেই পারে, সে যেন রিক্ত হস্তে অসহায় হয়ে বাপের বাড়ি ফিরে না যায়। এই জন্য তাকে তার অধিকার বুঝিয়ে দিয়ে, কিছু না কিছু তার হাতে দিয়ে, তার প্রাপ্ত অধিকার তার